जय श्री कृष्ण राधे राधे शुभ सकाल सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि भालोई आछो सुस्थई आछो আমরাও আছি মোটামুটি ভালোই। তো সকাল থেকেই উঠার পর থেকেই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এখনও সান্তান কিছু হয়নি। দেখো ওই যে কাপড় চোপড়ে এক বালতি জমা হয়ে রয়েছে। কালকে দেখেছো ওই রাত পর্যন্ত ধান সিদ্ধ করেছিলাম, ওই দেখো কতগুলো বাসন জমা হয়ে গেছে, এখন প্রচুর বাসন রয়েছে। বাসন কিচ্ছু মাজা হয়নি, বাসি বাসন রয়েছেই। আর এদিকে আমি সকালে বাসি কাজ সেরেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে দেখো এই ধান ভরলাম, এদিকে ফেনা ভাত রান্না করলাম, ওকে চা বানিয়ে দিলাম, মাকে দুধ চা বানিয়ে দিলাম। ও চলে গেছে দোকানে। এদিকে ভাতও হয়ে গেছে, ভাত খেয়ে গেল না, তাড়াতাড়ি করে ভাত রান্নাম যে একটু খেয়ে যাবে, কিন্তু তাড়াহুড়োতে দোকানে কাস্টমার এসেছে তার জন্য আর খেয়ে গেল না। তো কি আর করা যাবে, পরে এসে খাবে বললো। চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। দেখো এই যে খাওয়ানো দাওয়ানো করে এখানে শুয়ে রাখলাম, এই যে কান্না শুরু করেছে। আমি এখনো পর্যন্ত কাপড় চোপড় কিচ্ছু ধুই না, যে ধুচ্ছি, এখানে কতগুলো বাসন রয়েছে এখনো পর্যন্ত, মানে কি বলবো। আর ওদিকে কান্না শুরু করে দিয়েছে, ওদের মধ্যে শুয়ে রেখেছি। দেখো এই যে হলো কতগুলো কাপড় চোপড় ধোয়া, একদম সোনামার, ওর বাবুর, আমার। রান্না বাড়া বসিয়ে দিয়েছি, আলু ফুলকপির ঝোল, এখানে রসা করব, বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এখানে মেথি শাক, এটা সকালে সিদ্ধ। আর দেখো কী করবো, চাল কুমড়োর বড়া, ছোটো চাল কুমড়ো এনেছি। তো দেখো এখন বাজে বিকেল 4টা পার হয়ে গেছে, 4:15 বাজে। এখন আমি এই যে খাওয়া দাওয়া নিয়ে বসলাম, সোনামাকেও খাইয়ে নিয়েছি। সোনামাকে একদম ফ্রেশ ট্রেশ করে দেখো ওইদিকে শুয়ে আছে সোনামা। সারাদিনে প্রচুর ব্যস্ত ছিলাম কাজে, কি আর বলবো। আজকে শনিবার, জানোই শনিবার সকালে কত কাজ, তার মধ্যে কালকে বাড়তি কাজ করেছি, ধান সিদ্ধ, এই সব মাজা বসা লেপা পোছা করতে করতে সারাদিন আমি সময়ই পাইনি তোমাদের সামনে আসার। তো পরে বলছি, আবার আগে খেয়ে নিই।
8:10 বেজে গেছে এখন। শোনো, আমার সন্ধ্যাবেলা সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে। একটা খুবই দরকারি কথা বলার জন্য তোমাদের সামনে চলে আসলাম। একটু ধৈর্য ধরো, একটু দেখতে থাকো, সবটাই বলবো তোমাদের সাথে। আর সোনামানির খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর আজকে প্রচুর ব্যস্ত ছিলাম। আজকে জানোই শনিবার, নিরামিষ, অনেক কাজকর্ম এমনিতেই থাকে, সাথে প্রতিদিনের রুটিন তো থাকেই। তারপরে কালকে ধান সিদ্ধ করেছি, সেই ধান নিয়ে তো অনেক হয়ে গেল। সারাটা দিন তোমাদের সামনে যে একটু ভালো করে কথা বলবো মানে ক্যামেরার সামনে, সেটাই আর সময় পাচ্ছিলাম না, শুধু কাজগুলো করে যাচ্ছিলাম। তো খেতে খেতে দেখেছ ওই যে 4:30 বেজে গেছে খেতে খেতে দুপুরের খাওয়া। তো যাই হোক, সেসব আর বলে কোনো লাভ নেই। খুবই একটা দরকারি কথা বলতে যাচ্ছি, কারণ আমার মনে হলো বলা দরকার। কারণ আমি যে যে ভুলগুলো করেছি তোমরা, আমি চাই না তোমরা সেই ভুলগুলো করো। তো কি কি ভুল, আমার মনিটাইজেশন তো অন হয়ে গেছে কালকে বলেছি, কিন্তু অনেক কয়েকটা ভিডিওতে মানে ইউলো ডলার এসেছে। তার মানে ওই ভিডিওগুলো থেকে কোনো ইনকাম হবে না, একদম অ্যাড লিমিটেড করে দিয়েছে, কোনো ইনকামই হবে না। ইউলো ডলার এসেছে। ইউলো ডলার আসার কারণ হলো ভিডিওতে তুমি ইউটিউবে অনেক কিছু গাইডলাইন্স আছে, নিয়ম আছে। তুমি ভিডিওতে যেমন তেমন থাম্বনেল দিতে পারবে না। বাচ্চা কাচ্চা নর্মালভাবে থাকলে ঠিক আছে, কিন্তু উলঙ্গ অবস্থায় বা এরকম বা সানের ভিডিও থাম্বনেলে দিয়ে দিয়েছি, সানের পিকচার আর কি, যে কটাতে দিয়েছি সে কটাতে ইউলো ডলার এসেছে। তো আমি অ্যাপ্লাই করেছি, দেখা যাক কি হয় তারপরে। তো তোমাদেরকেও বলবো এই ভুলটা তোমরাও করো না, যেমন তেমন করে থাম্বনেল লাগিয়ে দিও না, পরে নাহলে মনিটাইজেশনের পর ওগুলোতে কোনো ইনকাম আসবে না। তো আমার সবগুলোতে সবুজ ডলার এসেছে বেশিরভাগই, কিন্তু যে ভিডিওগুলোতে ভিউজ বেশি সেই ভিডিওগুলোতে ইউলো ডলার এসেছে। কারণ আমার থাম্বনেলগুলো আমি লক্ষ্য করেছি বেশিরভাগ থাম্বনেলেই সানের ভিডিওর যে থাম্বনেলটা দিয়েছি সেগুলো ভিডিও রেস্ট্রিকশন করে দিয়েছে। এত কষ্ট করে ভিডিও করার পর যদি এরকম করে রেস্ট্রিকশান জারি করে দেয় তখন কীরকম লাগে বলো? খুবই খারাপ লাগে। মনিটাইজেশন অন হয়েছে ঠিকই, কিন্তু এই ভিউজে কিন্তু কোনো ইনকাম হবে না। ভিউজটা যখন বাড়বে, যখন $10 হবে তখন আসবে অ্যাডসেন্স। তারপর অ্যাডসেন্স আসার পর অনেক কিছু আবার নিয়ম কানুন আছে, সেসব কমপ্লিট করার পর তারপরে যখন $100 হবে তখন ঢুকবে পেমেন্ট। ঠিক আছে, অত সোজাও না যে মনিটাইজেশন অন হলো আর পেমেন্ট পেয়ে গেলাম, অত সোজা কেউ ভেবে নিও না। প্রচুর কষ্ট, প্রচুর ধৈর্য ধরতে হবে, তবেই তুমি জয় হবে। কী আর বলবো। তো এই হলো ব্যাপার। খুশির সাথে সাথে আজকে একটা দুঃসংবাদও দিয়ে দিলাম, মানে দুঃখের সংবাদ আর কি। অনেক কয়েকটা ভিডিওতে আমার ইউলো ডলার এসেছে, এটাই বলার ছিল। তো তোমরা এই ভুলটা করো না, যেমন তেমন থাম্বনেল, যেমন তেমন সানের বা কোনো বাচ্চার উলঙ্গ অবস্থায় কোনো কিছু করছে বা কান্না করছে সেসব থাম্বনেলে দিও না। আমি জানি না এই ভিডিওতে বলছি এটাও আবার কোনো কিছু হবে কি না। তো যাই হোক, তোমাদেরকে আমার একটু বলা দরকার মনে হলো, যাতে তোমাদের একটু উপকার হয়, তাই বলে দিলাম। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার সোনামানি বসে আছে। টাটা।